হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একদম জিরো খরচায় বাড়িতে কিভাবে আপনারা মুরগিদের জন্য ক্যালসিয়াম পাউডার তৈরি করতে পারবেন। এই ক্যালসিয়াম পাউডারটা হবে দোকানের কেনা ক্যালসিয়ামের থেকে 1000 গুণ ভালো। তো চলুন শুরু করা যাক। আপনারা হয়তো সবাই জানেন যে মুরগির ডিমের খোসায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। সেই জন্য ডিম পাড়া মুরগিকে প্রত্যেক সপ্তাহে ক্যালসিয়ামের ডোজ দিতে হয়। তো চলুন সেই জিনিসটাকেই আমরা একটু ব্যবহার করে নিই। বাড়িতে যত ডিমের খোসা হয় একটা পলিথিনের মধ্যে জোগাড় করে রেখে দিই, আর অনেকটা যখন হয়ে যায় সেইগুলোকে এইভাবে প্রসেস করি। এবারে যারা ভাবছেন এই ডিমের খোসাগুলোকে গুঁড়ো করেই আমি খাইয়ে দেব, তারা কিন্তু একটু ভুল ভাবছেন। কারণ এইভাবে যদি শুধু গুঁড়ো করে খাইয়ে দিই, যদি 100 গ্রাম খায় মুরগি, তাহলে মাত্র 10 গ্রাম সে কাজে লাগাতে পারবে, আর 90 গ্রাম তার পায়খানার সঙ্গে বেরিয়ে যাবে। প্লাস এর মধ্যে প্রচুর পরিমাণে জীবাণু আছে, ভাইরাস আছে। সেই জন্য এইভাবে কিন্তু এই জিনিসটাকে মুরগিকে খাওয়ানো যাবে না। আপনারা সবাই এই সেম ভুলটাই করেন, জাস্ট ডিমটাকে গুঁড়ো করেন, গুঁড়ো করে সেটাকে খাইয়ে দেন। আর ম্যাক্সিমাম কি করেন বলুন তো, রোদে একটু শুকিয়ে নেন, তাতে কিন্তু কিচ্ছু হয় না। এই যে দেখুন, আমি এই জিনিসটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। এইটাই আপনাদের করতে হবে। যখন গুঁড়ো করবেন, গুঁড়ো করার পরে 5 মিনিট ভালোভাবে এটাকে একদম ড্রাই রোস্ট করে নেবেন। তাহলে এর মধ্যে যত জীবাণু ব্যাকটেরিয়া থাকে সব মারা যাবে। আর তারপরে ঠান্ডা করে একটা বোতলে ভরে নিন। যতদিন চান ততদিন স্টোর করতে পারবেন। আমার যেহেতু অনেক মুরগি, সেহেতু 1 মাসের বেশি তো হয় না। তবে আপনাদের যদি অল্প মুরগি হয়, এই একটা কোটোই কিন্তু 6 মাস চলে যাবে। এর পাশাপাশি যখন এই রোস্ট করে দেওয়া গুঁড়োটা মুরগিকে দেবেন, তখন মুরগি যদি 100 গ্রাম এই গুঁড়োটা খায়, তার মধ্যে 90 গ্রামই কাজে লাগাতে পারবে। এটাই হলো রোস্ট করার সুবিধা। 1, জীবাণু সব মারা গেল, 2, অ্যাবজর্পশন বেড়ে গেল। তো চলুন এবারে কাজ শুরু করা যাক। আর তার আগে দেখেছেন আমার আঙুলের মধ্যে কেমনভাবে ছিলে গেছে। আপনাদের যদি ফার্ম করতে হয় তাহলে এটা মাথায় রাখতে হবে। আপনার জ্বর, সর্দি, কাশি যাই হোক, আপনার কিন্তু ফার্মে কাজ করতেই হবে। তো আমি আজকে 3টে পদ্ধতি দেখাবো, যেটাকে আপনারা কিভাবে মুরগিদেরকে বা হাঁসকে খাওয়াতে পারবেন। তার আগে বলে দিই, এটা কিন্তু জলের সঙ্গে দেওয়া যাবে না, এটা শুধু খাবারের সঙ্গে দেওয়া যাবে। কারণ জলের সঙ্গে দিলে এটা নিচে থিতিয়ে যাবে, আর সেটা কিন্তু মুরগির কাজে লাগবে না। তবে খাবারের সঙ্গে যখন এইভাবে মাখিয়ে দেবেন, তখন কিন্তু মুরগি সম্পূর্ণ খেয়ে নিতে পারবে। এখানে আমি কুড়ো, মুরগির ফিড আর এই যে 2 চামচ ক্যালসিয়াম পাউডার দিয়ে নিলাম। তার সঙ্গে হালকা জল দিয়ে মাখিয়ে নিলাম। জলের জায়গায় যদি আপনারা ভাতের মাড় বা ফ্যান ব্যবহার করেন, তাহলে কিন্তু আরও ভালো হবে। কারণ ভাতের মাড় বা ফ্যান যখন এরা খাবে, তখন এদের ওজন বাড়বে। আর দেখুন, আমার 5টা মুরগি, সেখান থেকে 4টে ডিম পেয়েছি। এবার হলো 2 নাম্বার। আপনারা ধরুন ছোট মুরগিকে দেবেন, তখন কি করবেন? তখন তো আর ভাত মাখিয়ে দিতে পারবেন না। তখন এরকম ফিডের ওপরে 2 চামচ জাস্ট ছড়িয়ে দিন, দেখবেন মুরগিরা অটোমেটিক খেয়ে নেবে। আর আমার যে মুরগিগুলো দেখছেন, এদের কিন্তু বিন্দু পরিমাণে কোনো ধরনের ওষুধ খাওয়ানো নেই, মানে দোকান থেকে কেনা ওষুধ খাওয়ানো নেই। বাড়িতে তো অনেক কিছুই তৈরি করি, সেগুলো খাওয়াই। আমার এই মোরগগুলো দেখলে বুঝতে পারবেন যে অর্গ্যানিকভাবে যদি আপনারা মুরগি করেন, তাদের গায়ের গ্লেজ কত সুন্দর হয়। দেখুন, একদম চিকচিক করছে। এরকম গ্লেজ কিন্তু আপনারা কোনো দিনই ওষুধ খাইয়ে পাবেন না। আর ওষুধ খাওয়ানো মুরগি মানে আমরা যারা ফার্মার, তারা দেখলেই চিনতে পারি। আর যারা দেশি মুরগি খায় বা সোনালি যাই খাক, তারা কিন্তু দেখলেই বুঝতে পারে যে কোনটা ওষুধ খাওয়ানো। আর ওষুধ খাওয়ানো আর ন্যাচারাল দুটোর মধ্যে প্রচুর পার্থক্য থাকে। আপনাদেরও কি দোষ বলুন? এখন যদি সবাই বলে যে ওষুধ ছাড়া মুরগি পালন করা যাবে না, আপনারা তো সেটাই বিশ্বাস করবেন। তাই আপনাদের বলি, জীবনে একবার হলেও ওষুধ ছাড়া মুরগি পালন করে দেখুন। সে যে কি শান্তি। আর এই যে আমি সব কিছু তৈরি করে তারপরে মুরগিকে খাইয়ে মুরগি এত সুন্দর করেছি, এর মধ্যে যে একটা স্যাটিসফ্যাকশন আছে, সেটা কিন্তু অন্য কোনো জিনিসে নেই। এবারে চলে আসি 3 নাম্বার পদ্ধতিতে। বাড়িতে আজকে কাঁঠাল ভাঙা হয়েছিল। কাঁঠালের কুয়াগুলো আমরা খাই, আর ছালগুলো খাই আমার মুরগিরা। এই ছালের ওপরে জাস্ট একটু ক্যালসিয়াম পাউডার ছড়িয়ে দিয়েছি, তাহলেই হয়ে গেল। এতে আমার টাকাও বেঁচে গেল, প্লাস আমার মুরগিদের যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে, তাহলে সেটাও পূর্ণ হয়ে গেল। আপনারা অনেকেই বলেন আপনাদের মুরগিরা নাকি ঠোকরা ঠুকরি করে রক্ত বের করে দিচ্ছে। কই দেখুন তো, এই ছোট্ট একটুখানি খাঁচায় এত বড় বড় মোরগ রেখে দিয়েছি, করছে এরা ঠোকরা ঠুকরি? কারুর গায়ের পশমের কোনো সমস্যা? আর পশমের সমস্যা হলে আপনার কাস্টমার কিন্তু মুরগি কিনবে না। এটার একটাই সমাধান, যে ওদের দেহে যতটা পুষ্টির দরকার, ততটা পুষ্টি যদি আপনি দিতে পারেন। পুষ্টির ঘাটতি হলেই কিন্তু ওরা ঠুকরা ঠুকরি করে। আর যদি সেই পুষ্টিটা আপনি একদম বিনা খরচায় আর ন্যাচারালভাবে দিতে পারেন, তাহলে তো
আরও ভালো। আর আমি আগেও বলেছি আর এখনও বলছি, যদি আপনারা ফার্মের খরচা কমাতে চান তাহলে বাজারমুখী না হয়ে নিজে সব কিছু তৈরি করুন। টাটা।